একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ ট্রফির গায়ে চুমু আঁকা। অনেকেই বারবার চেষ্টা করেও স্পর্শ করতে পারেন না স্বর্ণালী ট্রফিটি। যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তাদের সারা জীবনের অমূল্য সম্পদ বিশ্বকাপ ট্রফি। অথচ বিশ্বকাপ জয়ের রেপ্লিকা ট্রফি নিলামে তুলে আলোচনায় ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন মেন্দি। 2018 সালে ক্রোয়েশিয়াকে ফাইনালে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। বিশ্বকাপ জয়ের পর লেস ব্লুদের হাতে শিরোপা তুলে দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন দলের সকল সদস্যের হাতে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা একটি করে বিশ্বকাপের অফিসিয়াল রেপ্লিকা ট্রফি তুলে দেয়। এই শিরোপা বিক্রি করতে মেন্দি নিলামে তোলেন আমেরিকান কোম্পানি গোল্ডিনের গ্লোবাল ফুটবল অকশন পার্ট 2-তে। নিলামের মাধ্যমে প্রায় $৬২,০০০ রেপ্লিকা ট্রফিটি বিক্রি করেন তিনি। মেন্দি শুধু এই ট্রফি বিক্রি করেই ক্ষান্ত হননি। বিশ্বকাপ জয়ের পর সতীর্থ পল পগবার হাত থেকে উপহার পাওয়া একটি আংটিও বিক্রি করেছেন এই ডিফেন্ডার। এই খবরটি অবশ্য গোপন রাখেননি মেন্দি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কিছুটা ব্যঙ্গাত্মক সুরে ফরাসি ডিফেন্ডার বলেন, জায়গার অভাবেই নিলামে তুলেছেন বিশ্বকাপ। এটা কি আমার ট্রফি নাকি আপনাদের? যাই হোক, এটা আমার জিনিস, এটা আমার ট্রফি। আমি যা চাই তাই করতে পারি। তাছাড়া এটা আমার ক্যাবিনেটে অনেক জায়গা নিচ্ছিল। মেন্দির ট্রফি বিক্রি নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ, তবুও সেদিকে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি জানান তার কাছে বিক্রির জন্য আরও ট্রফি আছে। বিশ্বকাপ জয়ের পর ছন্দ ধরে রাখতে পারেননি বেঞ্জামিন মেন্দি। 2019 সালের পর জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি তিনি। এরপর 2021 সালে ম্যানচেস্টার সিটিতে খেলার সময় তার বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 বছর কারাগারে আটকে থাকেন এই 32 বছর বয়সী ফুটবলার। বর্তমানে পোল্যান্ডের ক্লাব গোপন সেজিনিসের হয়ে খেলছেন বেঞ্জামিন মেন্দি। 2027 সাল পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে তার। জিহাদ আল হাসান, সময় সংবাদ।